দেখো 25% সঞ্চয় করেছে, অর্থাৎ 25 যদি সে সঞ্চয় করে তাহলে নিশ্চয়ই সে 75% কী করেছে, ব্যয় করেছে। এরপর আমাদের রেশিও নিয়ে যেতে হবে, তাহলে রেশিও করতে গেলে এখানে 3:1 হয়ে যাবে। এরপর আমাদের ইনভার্স করতে হয়, 1 এদিকে চলে আসবে, 3 এদিকে চলে যাবে। এরপর দেখো কী বলেছে, ব্যয় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যয় আমাদের 20%, এবং দেখো আয় বলেছে 29% বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্ষেত্রে আমি দুটি স্কেল কল্পনা করবো। উপরের স্কেল যেটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত 1 এবং এখান থেকে এই পর্যন্ত 3। এবার নিচের স্কেলে আমি যদি কল্পনা করে দেখি, এখান থেকে এই পর্যন্ত আমাদের কত হচ্ছে, 20 থেকে 29 হচ্ছে, অর্থাৎ 9। তাহলে এই উপরের স্কেলের সাথে নিচের স্কেলের তুলনা করলে আমাদের 1 স্কেল বরাবর 9 হচ্ছে। তাহলে এখান থেকে যদি বলি আমাদের 3 স্কেল বরাবর কত হবে, 3 নাম আমাদের 27। তাহলে এখান থেকে আমরা যদি 29 এবং 27 যোগ করি, আমাদের 56% আমাদের কত হয়ে যাবে, সঞ্চয় হয়ে যাবে। এটাই আমাদের উত্তর। তো চলো এইভাবে আমরা প্রশ্নগুলো করব, ডিটেলসে করে নিই। হাই বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, তাও আমি একবার আজকে বলে দিই। আজকে আমরা আয়, ব্যয় এবং সঞ্চয় থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন আমরা মাত্র 2 সেকেন্ডের মধ্যে করতে পারবো। এবার তোমরা বলবে, দাদা 2 সেকেন্ডের মধ্যে কীভাবে সম্ভব, প্রশ্নটা পড়তেই তো 2 সেকেন্ড থেকে বেশি সময় লাগবে। হ্যাঁ, এটাই আমি বলার উদ্দেশ্য যে প্রশ্নটা পড়ার পর 2 সেকেন্ডের মধ্যে করতে পারবো। তো আজকে আমি আয়, ব্যয় এবং সঞ্চয় থেকে অনেকগুলো প্রশ্ন রেখেছি, কিন্তু মনে হয় না আমার যে অনেকগুলো প্রশ্নই আমার প্রয়োজন হবে, কারণ আমি তোমাদেরকে একটি শর্ট ট্রিক ধরে যেই বলুক না কেমন, আয় বের করতে বলুক বা ব্যয় বের করতে বলুক বা সঞ্চয় বের করতে বলুক, আমরা মাত্র একটি শর্ট ট্রিক ধরে বা একটি কনসেপ্ট ধরে আমরা সম্পূর্ণ যে কোনো প্রশ্নই আসুক আয়, ব্যয়, সঞ্চয় থেকে আমরা করতে পারবো। জাস্ট 2 সেকেন্ড লাগবে। তো তোমাদেরকে ভালো করে প্রথম যে একটি প্রশ্ন আমি তোমাদেরকে করাবো, সেই প্রশ্নটি তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তারপরের প্রশ্নগুলো স্ক্রিনে আসবে, তোমরা ভিডিও পজ করে নিজেই কমেন্টে উত্তরগুলো বলতে পারবে। দেখবে একটিও তোমরা না পারার মতন হবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব হতে চলেছে। সরি, এটা মজা করছি। 1 মিলিয়ন নয়, 500 সাবস্ক্রাইবে খুব কাছাকাছি রয়েছে। তো তোমরা সাবস্ক্রাইব করে 500 আমার সম্পূর্ণ করে দাও। চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আয় সমান আমাদের কি হয়, ব্যয় প্লাস সঞ্চয়। ইংরেজিতে আমরা যদি বলি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। অর্থাৎ আমরা যদি আয় করি, মনে করো আমরা যে টাকাটা রোজগার করে থাকি সেটা আমরা কি করলে পাই, ব্যয় প্লাস সঞ্চয়। ব্যয় অর্থাৎ আমাদের যতটা খরচ হয় প্লাস আমরা যতটা সঞ্চয় করি, অর্থাৎ আমরা যতটা জমা করি, সেই দুটোর যদি যোগ করি তাহলে আমাদের টোটাল ইনকাম বেরিয়ে থাকে। ইংরেজিতে বলি এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাহলে আমরা কি পাই, ইনকাম পাই। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ এটা আমাদের অঙ্ক করার সময় খুবই জরুরি বা এটা দরকার পড়বে আমাদের সব সময়। তো এটাই আমাদের প্রথম কনসেপ্ট, যে এটা আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে আয় সমান কি হয়, ব্যয় প্লাস সঞ্চয়। এরপর আমি প্রথম প্রশ্নে চলে যাই। তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, রাধা তার আয়ের 25% সঞ্চয় করেন। যদি তার ব্যয় 20% বৃদ্ধি এবং আয় 29% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় শতকরা বৃদ্ধি পাবে। অর্থাৎ তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো এক্ষেত্রে আমাদের নামটা রয়েছে রাধা। রাধা বলো তো বন্ধুরা, কোন ভগবানে আমাদের প্রেমিকা ছিল, কৃষ্ণ ভগবানের প্রেমিকা ছিল। তো তোমরাও বন্ধুরা প্রেমিকার পেছনে না ছোটাছুটি করে কেরিয়ারে ফোকাস করো। তোমাদের একবার কেরিয়ার যদি হয়ে যায়, মনে করো কিছু তোমরা সাকসেস করে ফেলেছো, তখন প্রেমিকারাই তোমার পেছন পেছন ছোটে। তো চলো এটা আমরা কিভাবে করতে পারি। দেখো আমাদের আমি প্রথমে বলে দিয়েছি আমরা একটা কনসেপ্ট বা একটা শর্ট ট্রিক ধরে করব। তো সেক্ষেত্রে সেই শর্ট ট্রিকটি হচ্ছে নাম্বার লাইন। আমরা যদি বাংলায় বলি সংখ্যা রেখা পদ্ধতি। প্রথমে আমাদেরকে একটি সংখ্যা রেখা অর্থাৎ নাম্বার লাইন ড্র করতে হবে। এরপর আমরা কি করব, নাম্বার লাইন যেহেতু আমাদের এই প্রশ্নগুলোর ক্ষেত্রে 3টি জিনিস পাই, আয়, ব্যয় এবং সঞ্চয়। তো আয়, ব্যয়, সঞ্চয়কে আমরা এই 3টি নাম্বার লাইনের মধ্যে পুট করব। তারপরে দেখবো যে আমরা 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মাঝ বরাবর সবসময় আমাদের আয় থাকবে অর্থাৎ ইনকাম, এবং বাঁ পাশে থাকবে এক্সপেন্ডিচার অর্থাৎ আমাদের যে ব্যয় করে থাকি আমরা, এবং ডান পাশে থাকবে সেভিং অর্থাৎ আমরা যতটা সঞ্চয় করে থাকি। এরপর বন্ধুরা আমরা যে যে প্রশ্নে বলবে আমরা সেই করার চেষ্টা করব। দেখো কি বলেছে, আয় কত পার্সেন্ট, এখানে বলেছে রাধা তার আয়ের 25% সঞ্চয় করেন। অর্থাৎ সে যদি 25% সঞ্চয় করে তাহলে সে নিশ্চয়ই এক্সপেন্ডিচার অর্থাৎ সে ব্যয় কত করেছে, 100% মধ্যে যদি সে 25% কী করেছে, সঞ্চয় করেছে, তাহলে নিশ্চয়ই সে 75% কী করেছে, ব্যয় করেছে। তাহলে এটাও আমরা কি করব, এই রেশিওই নিয়ে যাব। এটার ক্ষেত্রে আমরা 75 এবং 25 রাখবো না। তাহলে আমরা যদি এটাকে অনুপাতে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 3:1।
1 হবে তো। এরপর কি করব বন্ধুরা, দেখো এক্ষেত্রে প্রশ্নে কি বলেছে যে তার ব্যয় 20% বৃদ্ধি, তাহলে ব্যয়টা এখানে কি করব আমরা 20% বৃদ্ধি করে নেব, এখানে হয়ে গেল। এরপর আয় কত পার্সেন্ট বলেছে 29%, তাহলে ইনকামের ক্ষেত্রে আমাদের 29% বৃদ্ধি পেয়ে গেল। এরপর আমাদের ইনভার্স করতে হয়। ইনভার্স করার কারণ কি বন্ধুরা, দেখো ইনভার্স এবার এবার ইনভার্স কার ইনভার্স করব না 3 এক্ষেত্রে এদিকে ইনভার্স হয়ে যাবে এবং 1 এদিকে রয়েছে, এদিকে ইনভার্স হয়ে এদিকে চলে আসবে। আমরা যদি বলি এটা মনে করো একটা যেটা দাঁড়ি পাল্লা বলে থাকি আমরা গ্রামের মানুষ, যারা যদি কেউ যদি হাট বাজার গিয়ে থাকেও সে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই দাঁড়ি পাল্লায় যেমন ব্যালেন্স করা হয় মাঝ বরাবর, সেই এটা মনে করো আমাদের ব্যালেন্স বিন্দু। এক্ষেত্রে দেখো আমাদের না এই যে আমরা ইনভার্স করার কারণ কি, যেহেতু কোনো দিকে আমাদের যেন কম বেশি হয় না, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কত হবে 3 এককে আমাদের 3 হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি এই পাল্লায় আমাদের কত রয়েছে 3 এককে 3 রয়েছে, বা যোগ সম্পর্কেও দেখতে পারবো তোমরা যে 3 1 যদি আমাদের 4 হয়, এদিকেও আমাদের 3 আর 1 গুণ করলে আমাদের 3 হবে, আর এদিকে যদি যোগ করি 3 + 1 4 হবে। তাহলে আমাদের দাঁড়িপাল্লায় এটার অর্থ আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে দাঁড়িপাল্লায় যেমন আমাদের কি হয় একই থাকে, এক্ষেত্রে আমাদেরকে কি রাখতে হবে একই রাখতে হবে, এটাই আমাদের ইনভার্স করার নিয়ম। এরপর জাস্ট একটু কাজ রয়েছে। দেখো আমরা যদি দেখি এই স্কেলে আমাদের এই পর্যন্ত কত রয়েছে 1 রয়েছে, কিন্তু আমরা নিচের স্কেলে যদি দেখি আমাদের 20 থেকে কত হয়েছে বন্ধুরা, এখান থেকে এটার আর প্রয়োজন হবে না, এখান থেকে যদি আমরা এই স্কেল বরাবর দেখে নিই তাহলে এই স্কেলে আমাদের 20 থেকে কত হয়েছে 29 হয়েছে, অর্থাৎ 9 হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি 1 স্কেল বরাবর আমাদের কত হয় 9, তাহলে আমাদের যদি বলি তাহলে এখান থেকে যে 3 স্কেল বরাবর আমাদের কত হবে 3 নাম আমাদের 27, 27 হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে এটা হলো 20, এরপর 29, যে এদিকের থেকে আমরা 29-এর থেকে যোগ করব না বিয়োগ করব। তো কি করবে বন্ধুরা, দেখো যে ক্ষেত্রে এদিক থেকে বাড়বে তাহলে এই দিক থেকে যোগ করতে হবে, আর মনে করো এদিক থেকে কমছে তাহলে এদিক থেকে আমাদের কমানো অর্থাৎ বিয়োগ করব। আমাদের অঙ্কেই এই যখনই আমরা এই ছকটা করব তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। যেহেতু 20 থেকে 29 হয়ে যাবে তাহলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই 29 থেকে আমরা কি করব 27 আমরা যোগ করে নেব, তাহলে আমাদের উত্তরটা কত হয়ে যাবে, এখান থেকে দেখো যোগ করলে আমাদের 56 হয়ে গেল। অর্থাৎ আমাদের যে সেভিংস অর্থাৎ সঞ্চয় আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 56% বৃদ্ধি পাবে। এরপর বোঝা গেল। যদি বোঝা না যায় এটি আমি তোমাদেরকে স্পিডের মধ্যে করে দেখাচ্ছি। দেখো এটা প্রথমবার, যদিও তোমাদেরকে বোঝানোর জন্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু এরপর দেখো আমরা শর্ট ট্রিকে করবো। জাস্ট আমি এটা বোঝানোর জন্য বললাম, এবারে আমি তোমাদেরকে আরও সহজ করে বোঝাচ্ছি। দেখো এক্ষেত্রে যেহেতু 25% সঞ্চয় করে, অর্থাৎ আমাদের 4 ভাগের মধ্যে 1 ভাগ কী করে সঞ্চয় করে, অর্থাৎ 3 ভাগ সে কী করবে ব্যয় করবে। আমি বারবার বলছি এদিকে থাকবে ব্যয়, এদিকে থাকবে সঞ্চয়, এই মাঝ বরাবর আমাদের ইনকাম থাকবে। তো দেখো আমাদের তার ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 20%, এদিকে তার আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 29%। এরপর আমাদের কি করতে হয় ইনভার্স, তাহলে 1 এদিকে যাবে 3 এদিকে যাবে, তাহলে 1 = যদি 9 হয় তাহলে 3 = কত হবে 27 যোগ করলে আমাদের কত হয়ে গেল 56, আমাদের উত্তর হয়ে গেল। জাস্ট এইটুকু করার আছে। এই প্রশ্নটি আমি তোমাদেরকে এরপর আমি বেসিকে করে দেখাচ্ছি। আমরা এক্ষেত্রে কি করব, আয় যে রয়েছে সেটাকে আমরা মনে করে নিচ্ছি যে আমাদের 100 টাকা রয়েছে। তো দেখো এখানে কি বলা আছে যে আয়ের 25% সঞ্চয় করে, অর্থাৎ 100 টাকার মধ্যে 25 টাকা সঞ্চয় করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সে যদি 100 টাকার মধ্যে 25 টাকা সঞ্চয় করে তাহলে নিশ্চয়ই ব্যয় করে কত 75 টাকা, তাহলে নিশ্চয়ই সে ব্যয় করে 75 টাকা। আমরা সবসময় কি জানি আয় = আমাদের কি হয়ে থাকে ব্যয় প্লাস সঞ্চয়, তাহলে 75 + 25 আমাদের 100 টাকা হয়ে যাচ্ছে। এরপর আমাদের কি বলেছে দেখো ব্যয় 20% বৃদ্ধি পায়, আমাদের ব্যয় কত রয়েছে 75, এবার আমাদের 75-এর কত পার্সেন্ট বের করব 20%। তাহলে 75-এর যদি আমরা 20% বের করি, আমরা 20% কি জানি আমরা সবসময় পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশে দেখার চেষ্টা করি, তাহলে 20% হয় আমাদের 1/5, তাহলে আমরা যদি 1/5 দেখি 5 15 75, অর্থাৎ আমরা যদি কাটি এখানে 5 15 75 আমাদের 15 হচ্ছে। তাহলে আমাদের 75 ছিল, যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের কত হয়ে যাবে 90 টাকা হয়ে যাবে
এই পরের বৃদ্ধি পাওয়ার পর ব্যয় অর্থাৎ খরচ। এবার কি বলেছে দেখো, আয়ও তার 29% বৃদ্ধি পেয়েছে। যেহেতু প্রথমে তার আয় 100 টাকা ছিল, এখন যেহেতু 100 টাকা 29%-এর অর্থ কি 100-র মধ্যে 29, আমাদের তো 100 অলরেডি রয়েছে, তাহলে আমাদের এটা বৃদ্ধি পেয়ে কত হবে 129 টাকা হবে। এরপর দেখো, এরপর বলেছে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কি করব, এখান থেকে দেখবো যে আমাদের ব্যয় কত বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আমাদের এখান থেকে 129, মনে করো এখন বর্তমানে 129 টাকা আমাদের আয় হয়, খরচ বা ব্যয় যদি বলি আমাদের 90 টাকা হয়। তাহলে আমাদের বাঁচছে কত, অর্থাৎ সঞ্চয় কত হচ্ছে। দেখো 90 থেকে যদি আমি দেখি এটার থেকে কত হচ্ছে না, এদিকে 29 ওদিকে 10, আমাদের 39 টাকা, 39 টাকা আমাদের কি হচ্ছে সঞ্চয় হচ্ছে। দেখো আমাদের এখন বর্তমানে যদি দেখি আমাদের 39 টাকা সঞ্চয় হচ্ছে, কিন্তু আমাদের সঞ্চয় আগে কত ছিল 25 টাকা ছিল, এখন হচ্ছে 39 টাকা। তাহলে আমাদের কত বেড়েছে না 14 টাকা বেড়েছে। না 14 টাকা বেড়েছে না কতর মধ্যে 14 বেড়েছে, আমাদের যত থেকে মনে করো আমাদের যে পরিমাণ থেকে বৃদ্ধি পাই সেটাই তো আমাদের বেশ হয়, তাহলে আমাদের 25 থেকে 14 বৃদ্ধি পেয়েছে। এরপর দেখবো যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তাহলে পার্সেন্টেজের জন্য আমরা কি নিয়ে থাকি 100 নিয়ে থাকি। তাহলে 25 4-এ আমাদের কত হয়ে গেল 100। তাহলে এবার 14 4-এ আমাদের কত হয় 56 হয়, আমাদের উত্তর হয়ে যাবে 56। এভাবেও তোমরা বেসিকে করতে পারো। তো আমি বলবো বেসিকে করার থেকে আমরা যদি যেহেতু আমরা শর্ট ট্রিকটা শিখে নিয়েছি, যে একটি শর্ট ট্রিক যদি আমরা নাম্বার লাইন ধরে করি তাহলে আমাদের সহজেই উত্তর হয়ে যাচ্ছে। এটা প্রতি ক্ষেত্রে করার কোনো প্রয়োজন হবে না, কারণ যদি আমরা ওই শর্ট ট্রিকটা মনে রাখি বা বোঝার চেষ্টা করি ভালোভাবে, আমার পরের অঙ্কগুলো পরের অঙ্কগুলো একইভাবে তোমরা করতে পারবে। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে কি বলেছে, সুধা তার আয়ের 15% সঞ্চয় করেন, যদি তার ব্যয় 20% বৃদ্ধি এবং সঞ্চয় 60% বৃদ্ধি পায় তবে তার আয় শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে আগের প্রশ্নে আমাদের সঞ্চয়ের পার্সেন্টেজ বের করতে বলেছে, কিন্তু এই প্রশ্নে আমাদের আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বের করতে বলেছে। তো আগের মতো আমরা একই কনসেপ্ট ধরে কি করব, নাম্বার লাইন প্রথমে ড্র করে নেব। এরপর আমাদের কি কাজ, যেহেতু আমাদের বারবার আমি তোমাদেরকে বলছি, এদিকে আমাদের এক্সপেন্ডিচার অর্থাৎ আমাদের ব্যয় থাকবে, মাঝ বরাবর ইনকাম অর্থাৎ আয় থাকবে, এবং শেষে আমাদের সেভিংস অর্থাৎ এস থাকবে। এরপর দেখো তো বন্ধুরা, বলেছে 15% সঞ্চয় করেন, অর্থাৎ সে যদি 15 টাকা সঞ্চয় করে তাহলে নিশ্চয়ই সে কি করে 85 অর্থাৎ 85 টাকা কি করে ব্যয় করে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, সবসময় আমরা রেশিও অর্থাৎ অনুপাতে এখানে লিখবো। তাহলে এখান থেকে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে 5 17 আমাদের 85, 5 3 15, অর্থাৎ আমাদের এক্ষেত্রে আমাদের রেশিও যদি আমরা বসিয়ে পাই কি পাবো 17 আর এক্ষেত্রে 3। এরপর আমাদের কি নিয়ম, ইনভার্স করার নিয়ম। আমি প্রথম প্রশ্নে বলে দিয়েছি ইনভার্স করার কারণটি কি, দুদিকে ব্যালেন্স করার জন্য। এদিকে যদি আমরা 3 করি ইনভার্স, তাহলে এদিকে আমাদের কত হয়ে যাবে 17 হয়ে যাবে। এরপর দেখো কি বলেছে, ব্যয় আমাদের 20% বৃদ্ধি পেয়েছে। আমাদের ব্যয় বলতে এই প্রথম এক্সপেন্ডিচার, তাহলে আমাদের ব্যয় 20% বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো কি বলেছে, সঞ্চয় অর্থাৎ আমাদের সেভিংস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 60% বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা কি করব, উপরের স্কেল এবং নিচে একটি স্কেল কল্পনা করে নিব এবং দুটি স্কেল আমরা কল্পনা করে তুলনা করব। দেখো মনে করো আমাদের উপরের স্কেলে কত রয়েছে 3 আর এদিকে রয়েছে 17, অর্থাৎ দুটোকে আমরা যদি যোগ করি আমাদের 20 হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি নিচের স্কেল কল্পনা করি বন্ধুরা, দেখো তো আমাদের কত হচ্ছে 20 থেকে 60, অর্থাৎ নিচের স্কেলে টোটালটা যদি আমরা ধরি আমাদের 40 হচ্ছে তো, অর্থাৎ 40 হচ্ছে এক্ষেত্রে। আর উপরের স্কেলে আমরা যদি দেখি আমাদের কত হচ্ছে 20 হচ্ছে, উপরের স্কেলে কত হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের 20 বরাবর কত হচ্ছে 40 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে 3:2 আমাদের কত হয়ে যাবে 6 হয়ে যাবে, নিশ্চয়ই ডবল হচ্ছে। দেখো এখান থেকে এটা কি হচ্ছে ডবল হচ্ছে। তাহলে এই স্কেল বরাবর আমরা ওই 3 থেকে কল্পনা করি তাহলে আমাদের 6% হবে। আর এদিকের থেকে আমাদের 17 থেকে আমাদের যদি কল্পনা করি তাহলে এটা কত হবে 17 2 আমাদের 34%
হয়ে যাবে, অর্থাৎ 34%। তাহলে দেখো এটার থেকে আমরা যদি তুলনা করি তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আগে বলেছি যে 20 এবং 60 রয়েছে, তাহলে মাঝ বরাবর আমাদের কি হবে, মাঝের ভ্যালু থাকবে। এরপর এদিক থেকে তুমি যোগ করো, তাও আমাদের কত হবে, 26% হবে। এবার যদি তুমি বলো যে 60 থেকে 34 বিয়োগ করবো, তাও আমাদের কত হবে, 26%। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে 26%, অর্থাৎ তার আয় শতকরা 26% বৃদ্ধি পাবে। এটা আমি বোঝানোর জন্য বলছি, যখনই তোমরা বারবার প্র্যাকটিস করবে এটা তোমাদের হ্যাবিট হয়ে যাবে, বা মাথার মধ্যেই বা করতে পারবে, বা জাস্ট একটুকু লিখবে তার মধ্যেই হয়ে যাবে। দেখো এবার এই প্রশ্নে কি বলেছে, সৌরভ তার আয়ের 85% ব্যয় করেন যদি তার ব্যয় X% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 60% বৃদ্ধি পায়, আবার আয় 26% বৃদ্ধি পায়, তবে X এর মান কত? অর্থাৎ এক্ষেত্রে আমাদের বলেছে X এর মান, কিন্তু X এর মান কি দেওয়া রয়েছে, যে তার ব্যয় X% বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের ব্যয়টা এক্ষেত্রে আমাদের বের করতে হবে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তো দেখো এখানে প্রথমে আমাদের কি বলেছে, 85% ব্যয় করেন। আগের প্রশ্নে বলেছিল 15% সঞ্চয় করেন, একই ব্যাপার। এই আগের প্রশ্নে ঘুরিয়ে দিয়েছিল, এই প্রশ্নে একটু আলাদা করে ঘুরিয়ে দিয়েছে। এই প্রশ্নগুলো দেখতে একই টাইপের, কারণ বন্ধুরা এটা ইংলিশে দেওয়া রয়েছিল, সেটি আমি বাংলায় কনভার্ট করে করেছি, তার জন্য এই প্রশ্নগুলো ভাষাগুলো একই টাইপের তাই মনে হচ্ছে। তো দেখো এক্ষেত্রে আমাদের একই রকমভাবে আমরা কি করব, নাম্বার লাইন ড্র করে নেব। এরপর কি করব, আমরা রেশিও নিয়ে যাব। যেহেতু দেখো এক্ষেত্রে কি বলেছে, 85% ব্যয় করে, অর্থাৎ সে সঞ্চয় কত করে, 15। তাহলে দেখো এক্ষেত্রে আমরা আগের মতো রেশিও কি পেয়ে যাব, 17:3 পেয়ে যাব। তাহলে এদিকে আমাদের হয়ে যাবে 17, এর দিকে হয়ে যাবে 3। এবার এই যে এক্সপেন্ডিচার, ইনকাম এবং সেভিংস আর লিখছি না, কারণ তোমাদের এটা মাথায় রাখতে হবে। এরপর আমি যত ভিডিও আগে মানে সামনের দিকে বা প্রশ্ন এগিয়ে এগিয়ে যাব, তোমাদেরকে এই যে লেখার যে ধরন সেটা আমি কি কম করে করে যাব, তোমরা যেহেতু আরও শর্টে করতে পারো। তো দেখো এই ক্ষেত্রে কি হবে, রেশিও ইনভার্স হয়ে যাবে, এদিকে 17 এদিকে 3। এরপর দেখো কি বলেছে, যদি সঞ্চয় 60%, অর্থাৎ সে সঞ্চয় 60% বৃদ্ধি পেয়েছে এদিকে। এরপর কি বলেছে, আয় আমাদের মাঝ বরাবর থাকে, তাহলে আয় আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। এরপর উপরের স্কেল আর নিচের স্কেল তুলনা করো, সরি এটা 26% তো রয়েছে, এটা 26%, 20% নয়। তাহলে এখান থেকে তুলনা করো তো বন্ধুরা, এক্ষেত্রে এই স্কেলে রয়েছে 17, এই স্কেলে আমাদের কত হচ্ছে দেখো, 60 থেকে আমরা যদি 26 বাদ দিই 34, তাহলে এখান থেকে বলতে পারি যে 17 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, 34 হচ্ছে তো। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি যে 3:2 আমাদের কত হয়ে যাবে, যেহেতু ডবল হচ্ছে, তাহলে 3:2 আমাদের কত হয়ে যাবে, সরি 3:2 নয়, 3 ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, যেহেতু 17 কত হচ্ছে 34, তাহলে 3 আমাদের কত হবে, 6%। তাহলে এরপর প্রশ্ন হচ্ছে আমরা যোগ করবো না বিয়োগ করবো, আমি প্রথমে বলেছি যদি এই দিক থেকে কমে যায় তাহলে কম করতে হবে, যদি যোগ বেড়ে যায় তাহলে বৃদ্ধি করতে হবে। তাহলে দেখো 60 থেকে এখানে 26 হয়েছে তো, তাহলে 26 এখান থেকে কমেছে, তাহলে নিশ্চয়ই 26 থেকে আমাদের 6% কী করতে হবে, কম করতে হবে। তাহলে 26 থেকে 6% যদি কম করি তাহলে আমাদের 20% হয়ে যাবে। তাহলে আমাদের যদি বলি যে আমাদের ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। দেখো বন্ধুরা কত সোজা হচ্ছে, প্রতিটি প্রশ্নই আমাদের নাম্বার লাইন সিস্টেম মানে নাম্বার লাইন পদ্ধতি দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। তো এভাবে আমাদের প্রতিটি অঙ্ক করতে হবে, জাস্ট এইটুকু করার আছে, নাম্বার লাইনটা ড্র করে তোমাকে এদিকে ওদিকে বসিয়ে ইনভার্স করে মানটা বের করে নিতে হবে। আশা করি এই 3টি প্রশ্ন বের করার, কারণ প্রথম অঙ্কে আমরা সেভিংস বের করেছি অর্থাৎ সঞ্চয়, দ্বিতীয় প্রশ্নে আমরা বের করেছি যে আমাদের ইনকাম, এই প্রশ্নে আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিলাম যে আমাদের ব্যয়। আমি 3টি টাইপেরই প্রশ্ন প্রথমে রেখেছিলাম, করে দিয়েছি। এর পরের প্রশ্নগুলো তোমরা নিজেই ভিডিও পজ করে করতে পারবে, যে উত্তরও দিতে পারবে। জাস্ট আমি প্রশ্নটা লিখছি, তোমরা ভিডিওটি পজ করবে, উত্তর দেবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। দেখো ভিডিও পজ করো এবং করার চেষ্টা করো, না পারলে তো আমি করে দিচ্ছি, দেখে নাও, ভিডিও পজ করো, এরপর চেষ্টা করো। দেখো এরপর আমি করে দিচ্ছি। কি বলেছে, চন্দন তার আয়ের X% সঞ্চয় করে যদি তার আয় 28% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% বৃদ্ধি পায়, তখন তার সঞ্চয় 40% বৃদ্ধি পায়, তাহলে X এর মান নির্ণয় করো। তাহলে আমি একইভাবে নাম্বার লাইন প্রথমে ড্র করে নিচ্ছি। এরপর দেখো কি বলেছে, আমাদের বলেছে
প্রথমে কি বলেছে x% আয় সঞ্চয় করে, তাহলে আমাদের জানা নেই যে x% সঞ্চয় কত করে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এক্ষেত্রে আমাদের ব্যয় কি বলেছে 20% বৃদ্ধি করেছে, তাহলে আমরা ব্যয় যেহেতু প্রথমে লিখি তার জন্য আমি এই যে প্রথমে আয়ের কথা আমি পরে লিখছি। তাহলে ব্যয় আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি করেছে 20%। এরপর মাঝ বরাবর আমাদের কি থাকে ইনকাম থাকে, দেখো ইনকাম অর্থাৎ আয় আমাদের কত 28% বৃদ্ধি পেয়েছে। এরপর আমাদের শেষে সেভিংস থাকে, সেভিংস দেখো 40% অর্থাৎ 40% বৃদ্ধি পেয়েছি। এরপর আমরা কি জানি ইনভার্স করতে হয়, তাহলে এখান থেকে এই স্কেল দেখো তো বন্ধুরা কত রয়েছে, এটা 20 থেকে 28 হলো অর্থাৎ 8। এখান থেকে এখানে কত হচ্ছে দেখো 28 to 40 অর্থাৎ 12। এরপর আমরা এটাকে কি করব রেশিও নিয়ে যাব, রেশিও নিয়ে গেলে আমাদের কত হবে 4 2 8 4 3 12 অর্থাৎ আমরা যদি এবার ইনভার্স করি তাহলে এদিকে চলে যাবে 3, এদিকে চলে যাবে 2। এখন প্রশ্নটা হচ্ছে বন্ধুরা দেখো টোটাল আমাদের কি জানি মাঝ বরাবর যেহেতু আমাদের ইনকাম থাকে, তাহলে ইনকাম ইকুয়াল টু আমরা কি জানি এক্সপেন্ডিচার প্লাস সেভিংস জানি। তাহলে দেখো এখানে এক্সপেন্ডিচার আমাদের কত হচ্ছে 3 হচ্ছে আর সেভিংস হচ্ছে 2 অর্থাৎ আমাদের টোটাল কত হচ্ছে 5 হচ্ছে ইনকাম। এরপর আমাদের 5 যেহেতু ইনকাম হয় আমরা যদি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে আমাদের কত সঞ্চয় হচ্ছে দেখো 2, 5-এর মধ্যে 2 অর্থাৎ কত পার্সেন্ট হচ্ছে 40%। দেখো এটাকে আমরা যদি 60% করি আর এটাকে আমরা যদি 40% করি তাহলে দেখো আমাদের সঞ্চয় কত হচ্ছে 40% হচ্ছে। এরপর যদি প্রশ্ন হচ্ছে যে তুমি যদি না অন্যভাবে করার চেষ্টা করো সেক্ষেত্রেও করতে পারো, দেখো তোমার কত হচ্ছে টোটাল আমাদের ইনকাম হচ্ছে 5 হচ্ছে তো, তাহলে 5 আমাদের নিচে থাকবে। এরপর আমাদের সঞ্চয় করতে হচ্ছে 2, এরপর পার্সেন্টেজ যদি বের করি তাহলে 100, তাহলে 5 20 আমাদের কত হয়ে যায় 100, তাহলে 20 2 আমাদের কত হলো 40%। তাহলে আমাদের সঞ্চয় অর্থাৎ যে এক্সের মান বের করতে বলেছিল সেটি আমাদের কত হচ্ছে 40% হয়ে যাচ্ছে। তাই কোন অপশান রয়েছে আমাদের বি অপশান রয়েছে 40%, অর্থাৎ চন্দনের আয়ের x% সঞ্চয় অর্থাৎ সে 40% সঞ্চয় করে। এই টাইপেরও প্রশ্ন থাকতে পারে যে একই ক্ষেত্রে আমি যে প্রথম 3টি করালাম সেক্ষেত্রে ওইভাবেও থাকতে পারে বা নাও থাকতে পারে, তোমাদের প্রশ্ন এভাবেও আসতে পারে। বা আরেকবার বলে দিই এই প্রশ্নগুলো সব ইংলিশ থেকে ট্রান্সলেট করা, তার জন্য ভাষাটা একই টাইপের হচ্ছে। ভাবো না যে এটা আমি কোথাও মানে কোনো জায়গা থেকে কপি করে নিজে অপশান সেট করে করছি, ওটা ভাববো না। নিশ্চয়ই প্রশ্নগুলো অঙ্ক ইংলিশে থাকার জন্য বাংলায় করাই একটু অসুবিধা হচ্ছে। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। তো দেখো এই প্রশ্নটি আমি ইংরেজিতে লিখে নিয়েছি, কি বলেছে দেখো এ স্পেন্ড 65% অফ হিজ ইনকাম অর্থাৎ এ তার ইনকামের 65% ব্যয় করেন। হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই অর্থাৎ তার ইনকাম আয় ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট 20.1% বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই অর্থাৎ তার যে ব্যয় এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 25%। হিজ সেভিং ইনক্রিজ বাই তাহলে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বের করতে আমাদের বলেছে। তো আগের মতো আমরা কি করব নাম্বার লাইন ড্র করে নেব। এরপর আমাদের কি বলেছে দেখো 65% ব্যয় করেন অর্থাৎ যদি 65% ব্যয় করে তাহলে আমাদের সঞ্চয় কত করে 35%। এরপর আমরা যদি এটা রেশিও নিয়ে যাই 5 দ্বারা কাটি তাহলে আমাদের কত হবে 5 13 65 আর 5 7 35, তাহলে আমাদের দিকে হয়ে যাবে কত 13, এদিকে আমাদের 7। এরপর আমাদের কি হয়ে যাবে ইনভার্স, এদিকে চলে আসবে 7, এদিকে চলে যাবে 13। এরপর কি বলেছে দেখো আমাদের ইনক্রিজ ইনকাম আমাদের কত ইনক্রিজ হয়েছে 20.1% হয়েছে। আর এদিকে আমাদের এক্সপেন্ডিচার কত বলেছে দেখো 25% আমাদের কি হয়েছে ইনক্রিজ হয়েছে বলেছে। দেখো তো বন্ধুরা এখান থেকে আমাদের যদি 25 থেকে 20.1%-এ যাই তাহলে আমাদের কত হচ্ছে 4.9 হচ্ছে তো। তাহলে এখান থেকে আমরা যদি বলি 7 ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে 4.9 অর্থাৎ 7 টাইমস হয়েছে এবং একটি দশমিক যুক্ত হয়েছে। এক্ষেত্রে আমরা যদি 13 7 টাইম দেখি আমাদের 91 হয়, আর যেহেতু এখানে একটি পার্সেন্টেজ বললো না পয়েন্ট হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের একটি কী হয়ে যাবে পয়েন্ট। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে যে 9.1% যোগ করবো না বিয়োগ করবো। দেখো তো বন্ধুরা এদিক থেকে 25 ছিল 20.1 হয়েছে অর্থাৎ এদিক থেকে এদিকে কমে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটার থেকেও এটা আমাদের কী করতে হবে কমাতে হবে। অর্থাৎ 20.1 থেকে যদি 9.1 আমরা বিয়োগ করি বা বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যাবে 11% আমাদের উত্তর হয়ে যাবে। দেখো কোন অপশানে রয়েছে অপশানে রয়েছে অর্থাৎ হিজ সেভিং অর্থাৎ এর আমাদের সেভিং কত পার্সেন্ট ইনক্রিজ হবে বৃদ্ধি পাবে না 11% বৃদ্ধি পাবে। তো চলো আজকের ভিডিও তে আরও
প্রশ্ন রয়েছে, কয়েকটি প্রশ্ন আমরা তোমাদেরকে করাবো। তো আজকে এই পর্যন্তই থাক।